প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, ইতিহাসের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো বলে দিলাম। আদি বৈদিক যুগে মানুষের বাসস্থান ছিল সপ্তসিন্ধু অঞ্চল, অপশান এ। বিদ শব্দের অর্থ হলো জ্ঞান, অপশান সি। গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তা হলো উপনয়ন, অপশান সি। পাটলিপুত্র রাজধানী ছিল মগধের, অপশান এ। গৌতম বুদ্ধ শিষ্যস্ত প্রদান করেন প্রথম 5 জনকে, অপশান বি। প্রথম মৌর্য সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি। গুপ্তাব্দ এর প্রচলন শুরু হয়েছিল প্রথম চন্দ্রগুপ্তের আমলে, অপশান এ। ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় নগরায়নের সূচনা হয় 600 খ্রিস্টাব্দে, অপশান বি। কেরলের যে চাষ বিখ্যাত তা হলো গোলমরিচ, অপশান এ। মহাভাষ্য লেখেন ভাস, অপশান বি। জীবক ছিলেন বিম্বিসারের, অপশান এ। প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হলো ধামেক, অপশান বি। কোন গ্রিক ঐতিহাসিক মিশরকে নীলনদের দ্বারা বলেছিলেন? হেরোডোটাস, অপশান বি। মিশরের লিপিকে বলা হয় হায়ারোগ্লিফি, অপশান সি। 2 দাগে আদি বৈদিক যুগে প্রধান সম্পদ কী ছিল? গরু। জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? অর্থবেদে। একটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম হলো ইমানগাঁও। গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? শাক্য বংশে। পার্শ্বনাথ কে ছিলেন? জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন সিমুক। কে শিলাযুক্ত উপাধি নিয়েছিলেন? হর্ষবর্ধন। শূন্যস্থান পূরণ। ওয়াট কথার মানে হলো শহর। প্রাচীন বাংলায় সূক্ষ্ম সুতির কাপড় মসলিন এর কদর ছিল? ঠিক ভুল? প্রথম প্রশ্নের উত্তর দেবে ভুল, তারপরটা ঠিক। মধ্য ভারতে অজন্তা গুহার ছবিগুলি কোন যুগের চিত্রশিল্প? গুপ্ত যুগে। হামুরাবি কোন দেশের রাজা ছিলেন? ব্যাবিলন। সেন্ট থমাস কার আমলে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন? গন্ড ফার্নেসের সময় বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কী কী শিখতে হতো? রায়মানের সঙ্গে 71 নম্বর পৃষ্ঠায় 51 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। 71 নম্বর পৃষ্ঠায় 51 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শ্বেতাম্বর কাদের বলা হয়? রায়মানের সঙ্গে 91 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয়? আহিওল প্রশস্তি কে রচনা করেন? চালুক্য ও দ্বিতীয় পুলকেশী কে রচনা করেন এবং এই শ্রেণীলিপি থেকে আমরা কি জানতে পারি? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী আহিওল প্রশস্তি রচনা করেন। অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? রায়মানের সঙ্গে 140 নম্বর পৃষ্ঠা 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? রায়মানের সঙ্গে 140 নম্বর পৃষ্ঠা 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন? রায়মানের সঙ্গে 151 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। মহাপঞ্চবেদ রায়মানের সঙ্গে 151 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই প্রশ্নটি হলো এই মহাভারত, এই প্রশ্নের উত্তরটি তোমাদের দিতে হবে। মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? এই বিষয়ে কি লেখা ছিল? রায়মানের সঙ্গে 160 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 160 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 4 দাগে 1 প্রশ্নের উত্তরটি রয়েছে রায়মানের সঙ্গে 65 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 65 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মহাপঞ্চম ব্রত কি? 91 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মহাপঞ্চম ব্রত বলতে কি বোঝো? রায়মানের সঙ্গে 91 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? রায়মানের সঙ্গে 114 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? রায়মানের সঙ্গে 114 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুদর্শন হ্রদ রায়মানের সঙ্গে 139 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 139 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গান্ধার শিল্প 163 নম্বর পৃষ্ঠায় 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 163 নম্বর পৃষ্ঠায় 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চন্দ্রকেতুগড় বিখ্যাত কেন? রায়মানের সঙ্গে 164 নম্বর পৃষ্ঠায় 48 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 164 নম্বর পৃষ্ঠায়
48 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মিনান্দার সম্পর্কে সংক্ষেপে লেখো। রায়মানেশ্বকে 179 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 179 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগের 1 প্রশ্নের উত্তরটি রয়েছে রায়মানেশ্বকে 114 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 114 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। রায়মানেশ্বকে 110 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। রায়মানেশ্বকে 110 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। রায়মানেশ্বকে 162 নম্বর পৃষ্ঠায় 34 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গুপ্ত যুগে কীভাবে বিজ্ঞানের অগ্রগতি হয়েছিল। রায়মানেশ্বকে 162 নম্বর পৃষ্ঠায় 34 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রামায়ণ মহাভারত 159 নম্বর পৃষ্ঠায় 16 দাগে এবং 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 159 নম্বর পৃষ্ঠায় 16 দাগে রয়েছে রামায়ণ এবং 17 দাগে রয়েছে মহাভারত সম্পর্কে যা জানো আলোচনা করো। প্রাচীন ভারতে বিখ্যাত শিক্ষাকেন্দ্র হিসেবে তক্ষশিলা গুরুত্ব আলোচনা করো। রায়মানেশ্বকে 158 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 158 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগে শেষের প্রশ্নের উত্তরটি রয়েছে রায়মানেশ্বকে 180 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 180 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।